অনেকের কাছেই সাকিবের ২৭ বছরের যাত্রা শুধু একজন নায়কের ক্যারিয়ার নয়, এটি বাংলাদেশের মূলধারার চলচ্চিত্র টিকে থাকারও একটি প্রতীক। সিনেমা যখন সংকটে পড়ে, প্রেক্ষাগৃহে যখন দর্শক শূন্যতা হয়েছে, তখনই একটা নাম আলোচনায় থেকেছে, শাকিব খান। আর সেই কারণেই হয়তো এখনও নতুন সিনেমা মুক্তির আগেই দর্শকের প্রথম প্রশ্ন থাকে, ঈদে শাকিব খানের ছবি কি আসছে? শোনা যায় তার ছবি দিয়েই নাকি আবারও চালু হয়েছে বন্ধ হয়ে যাওয়া হলগুলো। চলচ্চিত্র সংশ্লিষ্টরা ব্যক্তিদের মতে বাংলাদেশের সিনেমার জনপ্রিয়তা এমন দীর্ঘস্থায়ী ধারাবাহিকতায় খুব কম তারকার ক্ষেত্রেই ঘটেছে। ৯০ দশকের পরবর্তী সময়ে বহু নায়ক এসেছে, আলোচনায় থেকেছে, আবার হারিয়ে গেছেন, কিন্তু শাকিব খান সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে বদলেছেন। ঠিক সেই সময়ের পরে নিজের জীবনের সবথেকে কঠিন অধ্যায় হিসাবে বর্ণনা করেন মেগাস্টার শাকিব খান। ২০২৫ সালের ২৩ মে রাজধানীর চীনা মিত্র সম্মেলন কেন্দ্রে বসেছিলেন মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠান ২৬তম আসর। চলচ্চিত্রের ২৫ বছর পূর্তি উপলক্ষে সেই দিন তাকে দেওয়া হয় বিশেষ সম্মাননা। মঞ্চে দাঁড়িয়ে আবেগের কণ্ঠে ফিরে যান নিজের সংগ্রামের গল্পে। সেই দিন শাকিব খান বলেছিলেন, এই চলচ্চিত্র আমাকে অনেক রং দেখিয়েছে, অনেক উচ্ছ্বাসিত করেছে, অনেক অবাক করেছে, অনেক দুঃখিত করেছে, আবার অনেক কষ্টও দিয়েছে। এরপরই আসে বহু